আসসালামু আলাইকুম আর আফুরা ভাইয়ারা আনারা বেকে ভালো আছেনি আই আনগো বোন আলহামদুলিল্লাহ আই ভালো আছি। তো আজ যেমনকা আনারগোরা আই যে ভিডিও খান দেখামো এই ভিডিও খান আসছিল শুক্রবারের ভিডিও। তো শুক্রবারে তো আর বড় ভিডিও সারিবার শিডিউল আসছিল না, এই জন্য শুক্রবার আর ভিডিও গান সারিন। তা আজ যে এডিট করিয়ে রে তারপর আজ যে দিছি, কারণ এডিট করানোর একটা ব্যাপার স্যাপার থাকে। তো আই এনে বয়ে দিছি প্রথমে হচ্ছে পোলাও বইবেলা বলি যা যা লাগে বেগি নাই গরম হানির মধ্যে দিয়ে একসাথে সুন্দর করে এর বয়ে দিছি। এর কিমে করি পোলাও রান্না করলে আর কাছে বেশি ভালো লাগে, আর এর কিমে করে রান্না করলে একদম ঝরঝরা হয়। আর এই দিক দিয়ে আমি পেঁয়াজ বেরাস্তা করে লইছি আগে ভাগে পোলাওলা বলি, তো পোলাও মোটামুটি কিছু পেঁয়াজ বেরাস্তা দিই সুন্দর করে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিলে আর মানে পোলাও কাম শেষ, পোলাওর ফালা শেষ, পোলাও রান্না করানোর ফালা। তো এক সাইডে সুন্দর করে তাবা দিয়ে বইয়ে দিছি। তো এগুলো আস্তে আস্তে হইব। আর এই দিক দিয়ে আমি মুরগির মাংস রান্না করবো। আর যে রান্না করবো হচ্ছে আমি এনে দেশি রাতা মুরগা, আঙ্গ সন্দীপের বাসায় রাওয়া মুরগা সেটা এর মধ্যে রাতা মুরগা করি। তো অনকা পেঁয়াজ টিয়াজ দিয়ে দিছি সুন্দর করে মশলা কিনে কষায়। তো হিনের মধ্যে দিয়ে দিছি আমি আদা আর রসুন বাটা। পেঁয়াজ কিনে যেহেতু ব্লেন্ডার করে দিই নয়, এই জন্য পেঁয়াজেরা নরম করলে সে নরম করি, তারপরে হিনের মধ্যে আদা আর রসুন বাটা দিছি। তারপরে দিয়ে দিছি হিনের মধ্যে আমি দারচিনি এলাচি তেজপাতা, এরপরে দিয়ে দিছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া, তারপরে জিরা ধনিয়ার গুঁড়া, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে অনকা কিনের মশলা কিনে সুন্দর করে ভালো করে এরে কষালামও। রান্না বান্না করতে গেলে মশলারে যত বেশি কষান যা রান্নার স্বাদও তত বেশিও। তো মশলা কষানি তো শেষ, এরপরে দিয়ে দিছি আই মুরগির মাংস। তোর মুরগির মাংস কিনে সুন্দর করে লাড়ি ছাড়িয়ে রে মুরগির মাংস কিনে রে একেবারে মিডিয়াম আছে রান্না করবো। রান্না বান্না করতে গেলে একখানা মিডিয়াম আছে রান্না করলে আত্মা লাগজন রান্নার টেস্ট একখানা বেশি ভালো। যাই হোক তনকা ইন্দিরা মুরগির মাংস বয়ে দিছি। মুরগির মাংস কিনে ওই তো তেনাগুলো কিছু কথা কমো আগে ফুলাও করলে মনে হয় যে না কেন বেশি ঝামেলা করি রে ফুলাও করতাম, কিন্তু অঙ্কা যে ফুলাও অঙ্কা মানে যেভাবে ফুলাও রান্নাগুলো দেখাইছি কিমে করি ফুলাও করলে একদম ঝামেলা মুক্ত। হ্যাঁ পোলাও কিন্তু এই মানে পোলাও করবে লাগে চালগুনের একখানা ভিজে রাখলে বেশি ভালো। একদম পোলাও একদম হলাও পোলাও রান্না করলে উগ্গা চাউল লাগে না। আর এখানে করে রান্না করলে কাজের লিরবি সিরবি একখানা কমও, কাজও গুছান্যাও আর সংক্ষেপও। যাই হোক তানগুলো কথা করতে করতে আর রান্না প্রায় মোটামুটি শেষের দিকে। তো আমি চেষ্টা করি শুক্রবার আলে বাচ্চাগুলা বলি ভালো মন্দ এখন তৈরি করবেলা বলি, কারণ শুক্রবারের দিন আর বাচ্চারা বাসার থাকে। শুক্রবারের দিন প্রাইভেট স্কুলে এসব কিনে ফেরা থাকে না, আর আয়নি রিবিলি এখানে সুন্দর করে মনোযোগ দিয়ে রান্না বান্না করতে পারি। আর ইয়েন দিয়ে যেহেতু পোলাও করছি মাংস করছি সালাদ তো না করলেই নয়, আর ইয়েন দিয়ে অল্প করে এখানে সালাদ বানাই লইছি, কারণ পোলাও মাংস এগুলো লোক আর বাচ্চার সালাদ খুব বেশি পছন্দ। তো আর ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও খান ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।